প্রথমেই চলে যাব বাংলাদেশের খবরে। বাংলাদেশের বিভিন্ন নেতা বিরাট বিরাট আস্ফালন করছেন, ভারতের বিরুদ্ধে তোপ দাগছেন, কোথাও কোথাও আক্রমণ করবেন, কোথায় আক্রমণ করবেন, কোন শহর দখল করবেন। আর তার মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিলেন আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্তের এলাকাগুলি দখল করে নিয়েছে। বাংলাদেশের চাপ আরো বাড়ছে। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংডু এটা ছিল ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি। একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ, অন্যদিকে আরাকান আর্মি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চাপ বাড়ছে কিরকম বাংলাদেশের, দেখুন। অস্থির বাংলাদেশ, ঘরে বাইরে চাপের মুখে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মায়ানমারের বিক্ষুব্ধ আরাকান আর্মি। এর পাশাপাশি বাংলাদেশে বিপুল সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশেরও আশঙ্কা। ৩৭,০০০ রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুষিন করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে বাংলাদেশের নাকের ডগায় আরাকান আর্মি। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যারা ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। এই গোষ্ঠীর বিদ্রোহের জেরে কয়েক বছর ধরে রাখাইন ছাড়ছেন রোহিঙ্গারা। আরাকান আর্মির দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় ২৭১ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে, তাই নাফ নদীর বাংলাদেশের অংশে টহলদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা, কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র ১০৩ কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে ১৪৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম। বাংলাদেশের পর্যটন শিল্প, বাণিজ্য সহ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় কক্সবাজার এবং চট্টগ্রাম এই দুই জায়গার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই কক্সবাজারের অনেক জায়গায় রোহিঙ্গাদের বসতি গড়ে উঠেছে। এর ফলে পর্যটনে প্রভাব পড়েছে। ফের রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশের উপর আরও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা। ৩৭,০০০ রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুষিন করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। নিউজ 18 বাংলা। ইউনূস সরকার আসার পর, আওয়ামী লীগ উৎখাত হওয়ার পর এই প্রথম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ভারতকে আক্রমণ, ভারতকে হুঙ্কার, তিনি ছাড়া পেলেন ইউনূস সরকার আসার পর। জঙ্গি নেতা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তিনি হুঙ্কার ছাড়ছেন, ভারতকে শুনতে হচ্ছে। আর তাঁরই টিমের আনসারুল্লাহ বাংলারই কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে এদেশে। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। ডু নট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। যখন কোন নিশানের উপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আছে। সেই জন্যই ভারত দেখছে ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে।
বাংলাদেশে বিদ্বেষের বিষ, অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে জঙ্গি নেতা, হুমকির আর শেষ নেই, একের পর এক হাস্যকর হুমকি। আমরা চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, পাকিস্তান আফগানিস্তান से मैं कहता हूं कश्मीर के आजादी के लिए काम करो, ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। আমাদেরকে ছেড়ে দিক, ওই লোকগুলোকে পিছে মেরে দেবো। আমরা যে ভারতবর্ষে যারা সন্ত্রাস করে, যাদের চোখ তুলে তাকাবে, চোখটা আমরা তুলে নেব। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে, এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে। জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি বাংলাদেশে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে এই জঙ্গি দলের 8 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। কেরল থেকে ধৃত এটিবি জঙ্গি মোহাম্মদ শাহ রাডি ওরফে শাব শেখ, সে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের নির্দেশেই সে ভারতে ঢোকে। রহমানি দীর্ঘদিন জেলে ছিল। গত অগস্টে বাংলাদেশে পালাবদলের পরই ছাড়া পেয়ে যায়। তারপরই শুরু হয়েছে ভারত বিরোধী কার্যকলাপ। আমরা চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। বাংলাদেশের একাধিক নেতার গলায় বারবার শোনা যাচ্ছে চিকেন স্নেক নিয়ে হুঙ্কার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে নেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে। নিউজ 18 বাংলা।